আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অপ্পোর নতুন একটি প্রোডাক্ট নিয়ে, অপ্পো A5 Pro ফোনটি নিয়ে। অপ্পো A5 Pro ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকছে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তবে শুরুতেই একটা কথা বলতে চাই, অপ্পো A5 Pro ফোনটি কিন্তু বর্তমান মার্কেট পজিশনে ওয়াটারপ্রুফ একটি ফোন হতে যাচ্ছে। আর ওয়াটারপ্রুফের পাশাপাশি ফোনটি কিন্তু অনেক শক্তপোক্ত এবং শক্তিশালী ফোন হতে যাচ্ছে। এছাড়াও ফোনটিতে কি কি সুযোগ সুবিধা এবং অসুবিধা রয়েছে এবং ফোনটি কী ধরনের ইউজারদের জন্য ব্যবহার করার জন্য ভালো হবে, আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফোনটির ইনবক্সে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টার পিন এবং সফট সিলিকন কভার রয়েছে। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নেই। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। ফোনটির নিচের অংশে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম এবং ডুয়েল স্পিকার ব্যবহার করেছে। ডুয়েল স্পিকার ব্যবহার করায় ফোনের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত দুর্দান্ত হবে। সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হবে। তবে থাকছে না কোনো 3.5mm অডিও জ্যাক। ফোনটির থিকনেসের কথা যদি চিন্তা করেন, ফোনটির কালার ভেরিয়েন্টের উপর নির্ভর করে থিকনেস এবং ওয়েটটা আলাদা আলাদা রয়েছে। মোচো বাউন্ড কালার ভেরিয়েন্টের সঙ্গে থিকনেস হিসেবে ব্যবহার করেছে 7.76mm এবং মোচো বাউন্ড কালার ভেরিয়েন্টের ওয়েট করেছে 184 গ্রাম। অপরদিকে অলিভিন গ্রিন কালার ভেরিয়েন্টের থিকনেস করেছে 7.86mm এবং অলিভিন গ্রিন কালার ভেরিয়েন্টের ওয়েট করেছে 195 গ্রাম। দুটি কালার ভেরিয়েন্টের পাশাপাশি ওয়েট এবং থিকনেসটা আলাদা আলাদা হয়, আলাদা আলাদা ফিল অনুভব করা যাবে এবং ব্যবহারের ক্ষেত্রেও সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে, কারণ দুটি ফোনের কালার ভেরিয়েন্টের পাশাপাশি থিকনেসটাও তুলনামূলকভাবে অনেক স্লিম করেছে, যে কারণে ব্যবহার করার সময় ফোনের হ্যান্ড ফিলটা অনেক বেটার পাওয়া যাবে। ফোনটিতে 6.76 ইঞ্চির HD+ রেজলিউশনের ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে 720x1604 রেজলিউশন এবং ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 7i ব্যবহার করেছে। কর্নিং গরিলা গ্লাস 7i ব্যবহার করায় ডিসপ্লেটা অনেক শক্তপোক্ত এবং শক্তিশালী হবে। পাশাপাশি ডিসপ্লেতে 19 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করেছে। 19 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করায় ফেসবুক মেসেঞ্জার ব্রাউজ করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে। ফোনটিতে ডাস্ট অ্যান্ড ওয়াটারপ্রুফ রয়েছে, যে কারণে ফোন 30 মিনিট পানিতে রাখলেও পানি প্রবেশ করিবে না। ফোন পানি থেকে উঠানোর পরেও ফোন সচল থাকিবে, ফোনে পানি প্রবেশ করিবে না, কারণ ফোনটিতে IP রেটিং হিসেবে IP69 ব্যবহার করেছে। আর IP69 এর পাশাপাশি ফোনটিতে ওয়াটারপ্রুফের সুযোগ সুবিধাটাও রয়েছে, যে কারণে ফোন 30 মিনিট পানিতে থাকলেও ফোনের পানি প্রবেশ করিবে না, ফোন পানি থেকে সুরক্ষা থাকিবে। কারণ IP রেটিং এবং ডাস্ট অ্যান্ড ওয়াটারপ্রুফের দিক থেকে ফোনটি অনেক ভালো এবং শক্তিশালী। ফোনটির ক্যামেরার কথা যদি চিন্তা করেন, ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে এবং মোনো ক্যামেরা হিসেবে 2 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের অ্যাপাচার ভ্যালু হিসেবে 1.8 ব্যবহার করেছে। 1.8 অ্যাপাচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ক্যামেরাতে ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন, একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে এবং 2 মেগাপিক্সেল মোনো ক্যামেরাতে আপনি যখন ছবি ক্যাপচার করিবেন, ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিয়ে আপনাকে একটি প্রাণবন্ত ছবি উপহার দিবে। পাশাপাশি ফোনটির সেলফি ক্যামেরার কথা যদি চিন্তা করেন, ফোনটিতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছেন। 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাতেও ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন, একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ফোনটিতে 5800 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 45 ওয়াটের সুপার ভোগ চার্জার দিয়েছে। 45 ওয়াটের সুপার ভোগ চার্জার দেওয়ায় ফোনের চার্জ দ্রুত এবং অনেক ফাস্ট হবে এবং 5800 mAh এর ব্যাটারি ব্যবহার করায় লং টাইম ফোন ব্যবহার করার ক্ষেত্রে চার্জ ব্যাকআপটা অনেক ভালো পাওয়া যাবে। ফোনটি আপডেট করায় অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে অপ্পো কালার ওএস 15.0 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন অন 4G চিপসেট ব্যবহার করেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন অন 4G চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে করেছে, যে কারণে গেমিং সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার বা বিভিন্ন ধরনের অনলাইনে গেমসগুলো রয়েছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তবে হাই গ্রাফিক্সে পাবজি গেম খেলার সময় ফ্রেম ড্রপ বা হালকা ল্যাকিং ইস্যু রয়েছে। এছাড়া অনলাইনের সকল প্রকার গেমসগুলো স্মুথলি খেলা যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই।
ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে 8128, যার বর্তমান বাজার মূল্য করেছে 23,990 টাকা। আর মাত্র 23,990 টাকাতে পাচ্ছেন আপনি ওয়াটারপ্রুফ একটি ফোন, যা কিনা আপনি 30 মিনিট পর্যন্ত পানির নিচে ফোন রাখিলেও পানি প্রবেশ করিবে না, ভিডিও প্লেব্যাক করলেও ভিডিও একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। এবং আপনি যদি চান পানির নিচেও ফটোশ্যুট করিতে, তাহলে আপনি এই ফোন দ্বারা পানির নিচেও ফটোশ্যুট করতে পারিবেন। অপরদিকে 5800 mAh এর ব্যাটারির সঙ্গে ইনবক্সে 45 ওয়াটের সুপারভোগ চার্জার দেওয়ায় ফোনে ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না, চার্জ দ্রুত এবং অনেক ফাস্ট হবে। পাশাপাশি লং টাইম ইউজ করার ক্ষেত্রে 5800 mAh এর ব্যাটারি অনেক ভালো সাপোর্ট দিবে। কিন্তু প্রাইজের কথা বিবেচনা করলে বর্তমান মার্কেট পজিশনে HD প্লাস রেজলিউশনের সঙ্গে 19 হার্জের রিফ্রেশ রেট দিয়ে কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন 4G চিপসেট ব্যবহার করে, যেটা অনেক আগের একটি চিপসেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 আপডেট ভার্সন হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন 4G, যা কিনা আজ থেকে 3 অথবা 4 বছর আগের একটি পুরাতন চিপসেট ব্যবহার করে এই প্রাইস সেগমেন্টে বর্তমান মার্কেট পজিশনে মেনে নেওয়া অনেকটাই কষ্টকর। কারণ বর্তমান মার্কেট পজিশনে 19 হার্জের রিফ্রেশ রেট এবং HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে, তাও আবার IPS LCD প্যানেলের একটি ডিসপ্লে। এই প্রাইস সেগমেন্টে ফোনটি ব্যবহার করা কতটা ভালো হবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তবে আপনি যদি ওয়াটার অ্যাসিস্ট বা ওয়াটারপ্রুফের কথা চিন্তা করে ফোনটি ক্রয় করিতে চান, সেক্ষেত্রে ফোনটি ক্রয় করিতে পারেন।